হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বিটিসি কেন এই যে এই লেভেলটি থেকে ৬,০০০ $63,807 যে এই লেভেলটি ছিল, এই লেভেলটি থেকে কেন সাপোর্ট নিয়ে মার্কেট আবারও পুলব্যাক দিচ্ছে? সো এটি কি লেভেল ছিল? এখান থেকে আপনি কোন লেভেল পর্যন্ত একটি রেজিস্ট্যান্সের প্ল্যান বানাতে পারেন? সো যদি আপনিও না জেনে থাকেন, অবশ্যই আজকের ভিডিওতে আমার সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে নেক্সট রেজিস্ট্যান্স লেভেলটি বলে দিতে পারি এবং নেক্সট প্ল্যানটিও আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো বিটিসির এই লেভেলটি ছিল আমাদের একটি অনেকটাই বড় একটি কি সাপোর্ট লেভেল, একটি ট্রেন লাইনের সাপোর্ট ছিল এই লেভেলটিতে। এরপর যেখানে সাপোর্ট ছিল এটি একটি নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সের মার্কেটের সাপোর্ট ছিল এই লেভেলটিতে। যদি তোমরা দেখো, আমি তোমাদেরকে কালকে এই লেভেল দুটি মার্ক করে দিয়েছিলাম। এটি একটি ট্রেন লাইনের এবং এটি ছিল একটি আমাদের নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সের, যে লেভেলগুলো মার্কেট রেসপেক্ট করে এখন উপরের দিকে যাচ্ছে। বাট এখানেই শুধু শেষ নয়, এরপর রয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স। কিছুটা উপরেই মার্কেটে থাকবে রেজিস্ট্যান্স। যদি তোমরাও না জেনে থাকো, অবশ্যই আজকের অ্যানালাইসিস করাটা দেখো, তাহলে তোমরা নিজেরা শিখতে পারবে। নিজেরা শিখলেই তখনই তোমরা বেনিফিট পাবে। অন্যদের তা দেখে দেখে যদি না শিখতে পারো, তাহলে তোমরা কোনো বেনিফিট পাবে না। আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যাদেরকে আমি প্রতিদিন তাদেরকে নিজের হাতে ধরে শিখাই, বাট আমি চাই না যে আপনারাও সেই রকমের টাকা পে করে ক্লায়েন্ট হন। আপনাদের জন্য আমি এসেছি ফ্রিতে শিখাতে। সো আমি মনে করব যে আপনারা অবশ্যই আমার কাছ থেকে অনলাইনে আপনারা ফ্রিতে শিখে নিন। সো প্রথমে যদি আমরা দেখি মার্কেট কি করতেছে, মার্কেট একটা ছোট টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ডে রয়েছে এবং বড় টাইম ফ্রেমের ওয়ান ডে টাইম ফ্রেমের আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। সো এখন তো আমরা আমাদের ট্রেন্ড ক্লিয়ার করে নিলাম। ট্রেন্ড ক্লিয়ার কি করে নিলাম? ট্রেন্ড হচ্ছে, আমরা যদি দেখি মার্কেট কি করেছে, এখানে একটি লোয়ার লো বানিয়েছে, এটি একটি হাইয়ার লো, লোয়ার হাই। সো এইটি ছিল যখন মার্কেট এই লেভেলটিকে ব্রেক করেছে, তখন এটি একটি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গিয়েছে মার্কেটে। তারপর কি করতেছে, মার্কেট পুলব্যাকে এসেছে, এটি একটি লোয়ার লো। তারপর মার্কেট আবার উপরে গিয়েছে, তারপর আবার যখন মার্কেট এই লেভেলে এসেছে, এটি একটি হাইয়ার লো বানিয়ে দেন আবারও সেম কাজ করেছে, হাইয়ার হাই, হাইয়ার লো, হাইয়ার হাই, হাইয়ার লো, হাইয়ার হাই, হাইয়ার লো। আজকে পর্যন্ত মার্কেট এখনো হাইয়ার হাই, হাইয়ার লো কন্টিনিউ করতেছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য যে মার্কেট এই লেভেলটিকে হোল্ড করুক। যদি মার্কেট এই লেভেলটিকে হোল্ড করতে পারে, তাহলে তো আমাদের জন্য অনেকটাই ভালো। বাট যদি হোল্ড না করতে পারে, তাহলে মার্কেটের জন্য নেক্সট লেভেল থাকবে $64,926 যে এই যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে মার্কেটের জন্য। কেন ইম্পর্টেন্ট থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি যে মার্কেটে এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল থাকবে। বিকজ আমরা যদি দেখি মার্কেট এখানে একটি অর্ডার ব্লক রয়েছে এবং নর্মাল যে রেজিস্ট্যান্সগুলোও রয়েছে সেটিও এই লেভেলটিতেই আসবে সকল কিছু। সো আমরা আশা করব মার্কেটে এই যে অর্ডার ব্লকের যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি থেকে আমাদেরকে একবার রিজেকশন দিবে। যদি মার্কেট আমাদেরকে এই লেভেলটি থেকে একবার রিজেকশন দেয়, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হয়ে যাবে। সো এটি হচ্ছে আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে থাকবে, যেটি হচ্ছে $64,863 থেকে $65,000। এটি একটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে। বাট তার আগেই রয়েছে, আমরা যে কারেন্ট লেভেলে রয়েছে, এটি একটি এফবিজি মার্কেটের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ক্যান্ডেলের ভিতরে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হয়, সেই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা অলরেডি রয়েছি এবং সেটি অলরেডি একবার পুরনো ফিল করে দিয়েছিল মার্কেট। সো সেটুকু আমি মার্ক করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় এফবিজি ছিল। এটি হচ্ছে আমাদের একটি এফবিজি এরিয়া, $64,716 পর্যন্ত একটি এফবিজি এরিয়া রয়েছে। তার উপরেই আমাদের অর্ডার ব্লক চলে আসছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, যেটি এই লেভেলটিতে রয়েছে। সো আমি আশা করব তোমরা সকলে এই যে লেভেলগুলো রয়েছে নিজেদের চার্টে মার্ক করে নেবে এবং আমি এক এক করে তোমাদেরকে আমি ব্রেকডাউন করে দিয়েছি মার্কেটে কোথায় কি রয়েছে। যদি তোমরা এখনো না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের আরও কিভাবে আমি সহজ ভাষায় বোঝাতে পারি। বিকজ আমরা যারা অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি তাদের জন্য এগুলো অনেকটাই নর্মাল হয়ে যায়। যারা বিগিনার রয়েছে তাদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে। তাই অবশ্যই আমি মনে করব যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের জন্য আমি আরও কিভাবে নর্মাল বানাতে পারি এই কোর্সটি। সো এই লেভেলটি খুবই ইম্পর্ট্যান্ট থাকবে মার্কেটের। যদি তোমরা এই লেভেলটি থেকে কোনো রিজেকশন দেখতে পাও, আমি অলরেডি রিজেকশন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে একটি ট্রেন লাইন। যে আমাদের যে পুরনো ট্রেন লাইনটি রয়েছে, এই ট্রেন লাইনটি থেকে আমরা যদি রিজেকশন পাই, তাহলে তো আমাদের জন্য আরও ভালো হবে যদি আমরা এখান থেকে রিজেকশন পাই। অন্যথা আমরা আমাদের প্ল্যান এই যে
অর্ডার ব্লকের যে লেভেলটি রয়েছে এই লেভেলটি থেকে বানাতে পারি। এবং আমরা যদি দেখি আমাদের মার্কেটে হচ্ছেটা কি, মার্কেটে 1 আওয়ার টাইম ফ্রেমে অলরেডি মার্কেট অনেকটাই বুল জোনে চলে এসেছে, যেখান থেকে অনেকটাই বুলের ম্যাক্সিমাম জোনে চলে এসেছে, যেখান থেকে আমরা একটি কারেকশনের এক্সপেকটেশন রাখতে পারি মার্কেটের কাছ থেকে। তো এটি হচ্ছে আমাদের সেই এরিয়া, যে লেভেল থেকে আমরা একটি কারেকশনের আশা রাখতে পারি। মিনিমাম হলেও 64,000 পর্যন্ত তো আমরা আসবোই, তারপর দেখা যাবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল মার্কেটের, যে লেভেলটিতে আমি আশা করব তোমরা সকলেই কি লেভেল হিসাবে ওয়াচ করবে। বর্তমানে যদি মার্কেটে এই লেভেলটি থেকে ব্রেকআউট হয়ে যায় তাহলে আমরা কিছুটা আপ ট্রেন্ড দেখতে পারি, যেটি থাকবে আমাদের এই লেভেলটি পর্যন্ত 65,700। সো আমি তোমাদের জন্য সেটিকে একটু বানিয়ে দিচ্ছি, এই লেভেলটি পর্যন্ত 66,000 পর্যন্ত আমরা একটি পুল ব্যাক দেখতে পারি মার্কেটের। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। এরপর আমরা গিয়ে আমাদের যে আজকের যে নেক্সট অল্ড সিজন কখন আসতে পারে, কবে আসবে, কোন লেভেল ব্রেকআউট হলে আসবে, সেই লেভেলটিতে আমরা আসবো, সেই কয়েনটিতে আমরা আসবো। So আজকে যদি আমরা দেখি, আমরা চলে এসেছি আজকে আমাদের ইথিরিয়াম বিটিসির চার্টে। সো ইথিরিয়াম বিটিসির চার্টে কেন এসেছে? ইথিরিয়াম বিটিসির চার্ট হচ্ছে এমন একটি জিনিস যেখানে যে চার্টটি আপ ট্রেন্ডে আসলে অল্ট কয়েনে সব সময় ভালো ভালো মুভ আসে। সো ইথিরিয়াম বিটিসি চার্ট যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে, সো ইথিরিয়াম বিটিসির চার্ট উইকলি টাইম ফ্রেমে ফুললি বুলিশই দেখাচ্ছে, সম্পূর্ণ বুলিশ। এটিতে আমি মনে করতেছি না এখানে কোনো বিয়ারিশ সাইন রয়েছে। ইথিরিয়াম বিটিসির যে চার্টটি রয়েছে এই চার্টটিতে কোনো বিয়ারিশ সাইন রয়েছে মার্কেটে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের এই চার্টটি থেকে, তোমরা কতটা বেনিফিট পাবে আজ। সো আমি তোমাদেরকে লাস্ট যেদিন ভিডিও বানিয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম মার্কেট যদি এই লেভেলটির উপর ক্লোজ করে তাহলে তোমরা দেখতে পারবে ইজিলি মার্কেট এই লেভেলটি পর্যন্ত চলে আসবে, এবং ইজি মার্কেট এই লেভেলটিতে চলে এসে এখন রিজেকশন নিচ্ছে এখান থেকে, বিকজ এটি একটি খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এরিয়া ফর ইথেরিয়াম। সো যদি ইথেরিয়াম এই লেভেলটি থেকে রিজেকশন নিয়ে আমাদেরকে এই লেভেলটির উপর এসে সাপোর্ট নেয়, 0.0271-এর উপর এসে সাপোর্ট নেয়, তাহলে তো আমাদের জন্য অনেকটাই ভালো হয়ে যাবে। অন্যথা আমরা আমাদের এই যে একটি সাপোর্ট লেভেল আমি বানিয়েছি, এই সাপোর্ট লেভেলটির লোতে চলে আসবে 0.2235, এই লেভেলটি তো মিনিমাম চলেই আসবে ইথেরিয়াম। সো দেখতে হবে এখন ইথেরিয়ামের মধ্যে কতটা পাওয়ার রয়েছে, যেখানে আমরা ইথেরিয়ামে কারেন্ট এখনও অনেক পাওয়ার রয়েছে উইকলি টাইম ফ্রেম এবং ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, অলরেডি এই উপরে বসে থাকতে থাকতে ইথেরিয়াম অলরেডি রিসেট করে গিয়েছে ইথেরিয়াম বিটিসির চার্ট। সো এটি একটি বুলিশ সাইন, যেহেতু মার্কেট আমাদেরকে এই লেভেলটির নিচে এসে ক্লোজিং নিচে চলে এসেছে, বাট এখান থেকে আমরা কোনো মেজর মুভ দেখিনি। সো তাহলে আমাদের প্ল্যান কি থাকবে? তাহলে আমাদের সিম্পল প্ল্যান থাকবে, মার্কেটে যখনই মার্কেটে 0.02954-এর উপর ক্লোজিং দিবে তখনই আমরা আমাদের প্ল্যানটা ইজিলি সাজাতে পারবো ইথেরিয়ামের জন্য, এবং আপনাদের জন্য বেনিফিট হবে এই লেভেলটির উপর যখন আপনারা ইথেরিয়ামকে দেখবেন। বিকজ হয় ইথেরিয়াম এই লেভেলটির 0.28 আমি তোমাদের জন্য সকলের জন্য মার্ক করে দিচ্ছি, বিকজ মার্ক করে দিলে তোমরা সকলে নিজেদের লেভেলটাও আইডেন্টিফাই করে রাখতে পারবে। সো একটা লেভেল হচ্ছে 0.02872 এবং সেকেন্ড লেভেলটি হচ্ছে এই লেভেলটির উপর। যদি এই দুটি লেভেলে যে কোনো একটি ব্রেকআউট অর ব্রেকডাউন, উপরটা ব্রেকআউট হয়ে যায় তাহলে আমরা লাইকলি আমরা এই লেভেল পর্যন্ত তো আসতেই যাচ্ছি 0.03057-এর এই লেভেলটি, নয়তোবা আমরা আমাদের এই লেভেলটির ব্রেকডাউন হলে 0.02872-এর এই লেভেলটি যদি ব্রেকডাউন হলে আমরা আমাদের যে নেক্সট যে সাপোর্ট রয়েছে ম্যাক্সিমাম সাপোর্ট, সেটি হচ্ছে 0.02711 এই লেভেলটিতে চলে আসবে। সো অবশ্যই নিজেদের চার্টে এই দুটি লেভেল মার্ক করে রাখবে, বিকজ ইথেরিয়াম যদি এই লেভেলটি ব্রেকআউট করে ফেলে 0.03057-এর, তাহলে দেখবে তোমরা ইথেরিয়াম বুলিশ হয়ে গিয়েছে, অনেকটাই মাল্টি টাইম ফ্রেমের বুলিশ হয়ে যাবে, বিকজ তখন মার্কেটে তোমরা দেখবে এই যে স্টকাস্টিক আরএসআইটি ফ্ল্যাট হয়ে নিচের সাইডে আসছে, সেটি কার্ভ নিয়ে অলরেডি উপরের সাইডে ক্রস দিয়ে দিয়েছে। আর যদি কার্ভ নিয়ে যখনই মার্কেট, এখানে দেখো কার্ভ নিয়ে মার্কেট যখনই ক্রস হয়ে উপরের সাইডে মুভ দিয়ে দিয়েছে, এখান থেকে দেখো এই যে লেভেলটি আর এই লেভেলটি সেম টু সেম মার্কেটের বর্তমানে। তো এই লেভেলটি থেকে যদি ইথেরিয়াম কার্ভ নিয়ে পুলিশ ব্রেকআউট দিয়ে দেয় তাহলে দেখতেই পাচ্ছ কতটা বড় মুভ আসতে চলেছে মার্কেটে। সো এটি নিজের খেয়ালে রেখে অবশ্যই চার্টে মার্ক করে রাখবে এই সকল লেভেলগুলো, বিকজ এই লেভেলটি থেকে যদি আমরা এই একই রকমের মুভ পাই তাহলে আমরা মিনিমাম আমরা অনেকটাই এখান থেকে 2x উপরে চলে যাব মার্কেট। সো ইথেরিয়াম বিটিসির চার্টে যদি 2x উপরে মার্কেট যায় তাহলে বুঝতে পারছি ইথেরিয়াম নর্মালি 3-4x হয়ে যাবে, এবং সাথে অল্ট কয়েন্স তো 5-6x হয়ে যাবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট চার্ট ছিল তোমাদের জন্য, যেটি আমার আজকে ডিসকাস করা অত্যন্ত দরকার ছিল। যদি মার্কেট এই লেভেল থেকে ব্রেকআউট করে ফেলে তাহলে তোমরা ইজিলি মার্কেটের তোমরা
0.6419 দেখতেই পারবে। এটি তো নরমাল লেভেল থাকবে তোমাদের জন্য, যেখানে ইথেরিয়াম গিয়ে একবার রিজেকশন নিবে। সো আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে নিজেদের চার্টে মার্ক করে নিয়েছো, যাতে করে তোমরা তোমাদের আগামী দিনের প্ল্যানগুলো সকল কিছু ভালোভাবে সাজাতে পারো। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।